আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি, আমি, আমরা যারা পুরুষ আছি এবং যে কোনো মানুষই মৃত্যুর আগ পর্যন্ত যদি ভালোভাবে বাঁচতে হয়, অন্যের উপর নির্ভর না করতে হয়, সবার আগে আপনার যে সম্পদ, আপনার যে ইনকাম, তার থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করুন। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যারা করেন নাই, আজকে থেকে শুরু করেন। অল্প অল্প করে সঞ্চয় করেন, সেই সঞ্চয়টা নিজের জন্য রাখেন এবং নিজের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়েই একবারে বাড়ি করতে যাবেন না, একবারে গাড়ি করতে যাবেন না। আগে সঞ্চয়টা সঞ্চয় করেন এবং রেখে একটু নিজের ব্যবসার মতো কোনো ব্যবস্থা করেন, যেখান থেকে আপনার নিয়মিত একটা ইনকাম আসবে। এরকম একটা ব্যবসার ব্যবস্থা করেন, তারপরে একটা বাড়ি করেন, এরপরে গাড়ি করেন। দেখবেন আপনি এবং আপনার ফ্যামিলি সবাই ভালো থাকতে পারবেন। ভবিষ্যতে আপনার এই সঞ্চয়ের জন্য নিজে স্বাবলম্বী হতে পারবেন, অন্যের উপর নির্ভর করা লাগবে না। আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার বয়স যখন 70, 80, 90 বছর হয়ে যাবে, তখন অন্যের উপর নির্ভর করা দেওয়া লাগবে। এই টাকা দিয়েই আপনি ব্যাকআপ নিতে পারবেন, এই টাকা দিয়েই আপনি সমস্যা রেখে নিতে পারবেন, এই টাকা দিয়েই আপনি নার্স রেখে নিতে পারবেন, ডাক্তারের সেবা। আপনার কাছে যখন অর্থ থাকবে, আপনার যখন সম্পদ থাকবে, তখন আপনার সন্তানরা আপনার কাছে থাকবে। আমরা বহুত অনেক নজির দেখেছি, যেখানে সম্পদ অনেক ছিল কিন্তু তার ছেলে মেয়ে দেখে না। জীবিত অবস্থায় সমস্ত সম্পদ তার সন্তানদের নামে লিখে দেওয়ার কারণেই এই ধরনের প্রবলেম সৃষ্টি হয়। অতএব সম্পদ নিজের কাছে রাখেন, প্রয়োজন মতো যে সন্তানের যা দেওয়া যায় কতটুকু দিবেন, কিন্তু নিজের কাছে রাখবেন। সঞ্চয়টা দিয়েই নিজের ভবিষ্যৎ ঠিক থাকবে। এটা মাথায় রাখতে হবে, যদি নিজের কাছে সম্পদ থাকে, নিজের কাছে সঞ্চয় থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়। অতিরিক্ত কোনো কিছু দরকার নেই, লিমিটের ভিতর রেখে নিজের সম্পদ ঠিক রাখতে হবে। টাকা নিজের হাতে রেখেই বাড়ি করতে হবে, না নিজের হাতে রেখেই গাড়ি করতে হবে, এমন কিছু করা যাবে না যে নিজের যত সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে একটা বাড়ি করতে গেলাম, আরো ঋণ নিলাম, আরো লোন নিলাম, এগুলো দিয়ে নিজের জীবন হেল হয়ে যাবে। অতএব এটা মাথায় রেখে কাজ করবেন। আসসালামু আলাইকুম।